সমর্থক দরদ। আর এই মাইকের আওয়াজ যতদূর অব্দি যাচ্ছে, তারা আমাদের রাজনীতিতে বিশ্বাস করুন বা না করুন, তারা আমাদের বিরোধী হন বা আমাদের সমর্থক বা আমাদেরকে হয়তো দূর থেকেই ভালোবাসেন, আমরা সবার কাছে শুধু এটুকুই বলতে চাইছি যে যে রাজ্যে দুর্নীতি, অপশাসন, গুন্ডারাজ আর ধর্মের নিয়ে রাজনীতি মাথা চাড়া দেয়, পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্য, সেই রাজ্যে সব থেকে বেশি সমস্যা হয় মেহনতি মানুষের। আমি শুধু গরিব অংশের মানুষের কথা বলছি না, এরকম অনেক উচ্চবিত্ত মানুষ আছেন যারা খেটেই খান, মধ্যবিত্ত মানুষ আছেন সৎ পথে খেটে খাওয়ার চেষ্টা করছে। গরিব প্রান্তিক মানুষের কথা তো ছেড়েই দিই, একটা ঠেলাতে গোটা সংসার চালাতে হয়, একটা দোকানে কাপড় বের করতে হয়, মানুষকে দেখাতে হয়, 20টা দেখালে একটা পছন্দ হয়, সেইটা কাউন্টারে পাঠিয়ে দেয়, 19টা ভাঁজ করে আবার রাখতে হয়, পরের কাস্টমারের কাছে আবার 25 টাকা কাপড় মেরে ধরতে হয়, খেটে খায়। এই দুর্নীতির রাজ্যে, এই গুন্ডা রাজ্যে, এই অপশাসনের রাজ্যে আজকে সব থেকে বেশি সমস্যায় পড়ছেন তারা। এমনটা হওয়ার কথা ছিল না, এখনো সম্ভব হবে না। শুধুমাত্র প্রশাসনকে আইন অনুযায়ী চলতে হবে, আর কিচ্ছু লাগবে না। প্রশাসনকে ভারতবর্ষের সংবিধানে যে আইন আছে, নাগরিকদের যে অধিকার আছে, আমরা আমাদের বাচ্চাদের প্রতি যে কর্তব্য পালন করব বলে ঠিক করেছি, আমরা আমাদের বয়স্কদের প্রতি যে কর্তব্য পালন করব বলে ঠিক করেছি, নির্দিষ্ট করেছি, আমরা সংখ্যালঘুদের প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করব বলে সংবিধানে ঠিক করেছি, এই কাজগুলো যদি প্রশাসন সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী সঠিকভাবে নিজস্ব দায়িত্ব কর্তব্য অনুযায়ী করে, এখনো মেহনতি মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার জায়গা আছে, শেষ হয়ে যায়। কিন্তু ডাক্তার বলছে এ পশ্চিমবঙ্গের একে একে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে ফেল করছে। এখন তো ঘরে ঘরে সুগার, কি তাই তো? ঘরে ঘরে সুগার হলে কি হয়? চোখের ক্ষতি করে, কিডনির ক্ষতি করে। আমি ডাক্তার না, আমাদের কাছে যদিও অনেকে আছে একই অঙ্গে অনেক রোগ, একই সঙ্গে ডাক্তারিও করতে পারে, গানও করতে পারে, নাচও করতে পারে, কবিতাও লিখতে পারে, চুরিও করতে পারে, খুন করে বিচারও না দিতে পারে, এরকম প্রচুর একই অঙ্গে অনেক রূপের অনেক মানুষ আছে। কিন্তু আমরা যারা এখানে মঞ্চে দাঁড়িয়ে আছি, আমরা কেউ অত গুণী ব্যক্তি নয়। সাদা ভাত কাপড়ের, মোটা ভাত কাপড়ের কথা, সোজা কথা স্পষ্ট করে সাহসের সাথে বলতে পারি। কেন? কারণ এই লাল ঝান্ডাটা বলেছে যে সোজা কথা, স্পষ্ট কথা, সত্যি কথা বলতে গেলে किसी माय का लाल से डरना नहीं है, যতদিন লাল ঝান্ডাটা কাঁধে আছে ততদিন। সেই ডাক্তারদের কথাই বলছি। ডাক্তাররা বলেছে সুগার কতটা আছে সেটা বড় কথা নয়, সুগার কতদিন শরীরে আছে এইটা বড় কথা। আমি ভুলও হতে পারি, আমি ডাক্তারের কাছে শুনেছি, আমি আপনাদের কাছে বললাম। নিজের খুব নিকট একজন মানুষকে সুগারের ডাক্তার দেখাই বলে আমি এটা জানি। তার চোখের প্রবলেম হলো, ডাক্তারকে চোখের ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তার বললো সুগার আছে, বললো হ্যাঁ। জিজ্ঞেস করলো কতদিন আছে, বললো ধরে নিন 15-16 বছর। বললো বাপরে বাপ। তারপরে একদিন কিডনিতে এফেক্ট হলো, ডাক্তার দেখাতে গেলাম, কিডনির ডাক্তারকে দেখালাম, ডাক্তার এক গাদা টেস্ট লিখে দিল, বললো সুগার আছে, বললো হ্যাঁ। বললো কতদিন, বললো 15 বছর। 15 বছর ধরে সুগারের পেশেন্ট
চোখের সমস্যায় পড়েছে, কিডনির সমস্যায় পড়েছে। এখন এমন শরীরের অবস্থা যে ডাক্তার প্রতিদিনই বলছে এক একটা করে অঙ্গ প্রত্যঙ্গ ফেল করছে, ডাক্তারি ভাষায় বলছে মাল্টি অর্গান ফেল করছে। পশ্চিমবঙ্গে 15 বছর ধরে সুগার। উনি হাঁটছেন মঞ্চের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, কিন্তু পশ্চিমবঙ্গে সুগার ঠিক হচ্ছে না। পশ্চিমবঙ্গের কিডনির মতন, চোখের মতন আমাদের 8,000-এর বেশি স্কুলে তালা পড়ে গেছে। পশ্চিমবঙ্গে 747টা প্রাইমারি স্কুল আছে যেখানে আজ একটা বাচ্চা পড়তে যায় না। আচ্ছা, আমার তথ্যের সূত্র লাগবে? মাইকে তো আমি মিথ্যে কথাও বলে যেতে পারি। গুগলে সার্চ করুন PAB রিপোর্ট। এখনই যারা বসে আছেন রিপোর্ট সার্চ করুন। PAB রিপোর্ট দিয়েছে। রাজ্যের সরকার এর বিরুদ্ধে একটা অ্যাকশন নেয়নি যে তুমি পশ্চিমবঙ্গ রাজ্যের বিরুদ্ধে কেন মিথ্যে কথা বলছো। 747টা আমাদের প্রাইমারি স্কুলে একটা বাচ্চাও নেই। ওই রিপোর্টে যান, আরো ভয়াবহ তথ্য আছে। প্রায় 259টা আপার প্রাইমারি স্কুলে একটা বাচ্চা নেই। কোথায় গেল বাচ্চাগুলো? কর্পূরের মতো ডুবে গেল নাকি? এ পশ্চিমবঙ্গে 34 বছরের লাল ঝান্ডা সরকার ছিল, কিচ্ছু করতে পারেনি। কিন্তু প্রতি 5 কিলোমিটারে একটা করে প্রাইমারি আর আপার প্রাইমারি স্কুল তৈরি করেছে, যাতে একটা বাচ্চা স্কুলের আঙিনার বাইরে না থাকে। আর যত বাচ্চা বেড়েছে, ছাত্রছাত্রী বেড়েছে, তত ক্লাসরুম বাড়াতে হয়েছে। আর ক্লাসরুমে নিশ্চিতভাবে যখন ছাত্রছাত্রী আছে তখন শিক্ষক শিক্ষিকাও আছে। কোন শিক্ষক শিক্ষিকাকে 12% সুদের হারে নিজের বেতনের টাকা সরকারকে ফেরত দিতে হয়নি। এইটা রাজ্যের বামফ্রন্ট সরকার করেছিল, এইটা। আর আজ স্কুলের গেটে তালা পড়ছে, আর এই বাচ্চাগুলো সব স্কুলের আঙিনা থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে এতগুলো যখন স্কুল বন্ধ, এতগুলো স্কুলে যখন বাচ্চা নেই, স্টুডেন্ট নেই, তাহলে মিড ডে মিলটা কি হচ্ছে? এই যে 747টা স্কুল আমি বললাম, PAB রিপোর্ট, প্রাইমারি স্কুল 259টা না 48টা আপার প্রাইমারি স্কুল, এই স্কুলগুলো তো মিড ডে মিল ছিল, হ্যাঁ কি না? ছিল তো। তাহলে মিড ডে মিল কি হলো? বলছে ও তোমাকে চিন্তা করতে হবে না, এদিকে 747টা স্কুল, ওদিকে 259টা আপার প্রাইমারি স্কুল, সব মিড ডে মিল একা জ্যোতিপ্রিয় খেয়ে নিয়েছে, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ও মিড ডে মিলের ব্যাপার আমরা দেখে নিয়েছি। বাচ্চা খালার ঘি মাজা খেয়ে নিচ্ছে গো, অপুষ্টির শিকার হচ্ছে। আর সেই অপুষ্টির শিকারে প্রত্যেকটা দিনে পশ্চিমবঙ্গের মায়েরা তাদের শরীরে রক্তের অভাব, তাদের শরীরে দুধের অভাব, যে বাচ্চার জন্ম দিচ্ছে সেই বাচ্চা অপুষ্টিতে ভুগছে, সেই বাচ্চারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচতেও পারছে না, প্রতিবন্ধী হচ্ছে। 35 বছরের উপরে মেয়েদের হাড়ের ঘনত্ব, কঠিন লাগছে কথাটা? কঠিন লাগলো কি গো মায়েরা? হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে, কঠিন লাগলো? হরলিক্সের অ্যাডভার্টাইজ দেখুন, সহজ লাগবে। ওরা বলে মেয়েদের বোন ডেনসিটি কমে যাচ্ছে, ওই জন্য বাপের পয়সা খরচা করে হরলিক্স খাও, সরকার দায়িত্ব নেবে না। এ পশ্চিমবঙ্গে মেয়েদের শরীর, মেয়েদের অপুষ্টি, মেয়েদের বাচ্চা জন্ম দিতে গিয়ে সমস্যা, এগুলোকে একদিকে রাখুন। আর গোটা পশ্চিমবঙ্গে এমন একটা ব্লক নেই যেখানে মেয়েদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে না, বিচার নেই। আরজি করার বিচার নেই, তামান্নার বিচার নেই, রেজিনা খাতুন ক্লাস 3-তে পড়তো, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গুলি করে দিল, বিচার নেই। উত্তর দিনাজপুরের 3টে মেয়েকে তার বাবা রিক্সা চালক বেঁচে দিল, বিচার নেই। চা বাগানে যে মেয়েগুলো কাজ করছে তারা প্রতিদিন অন্য জায়গায় কাজ করতে খুঁজতে চলে যাচ্ছে, ফেরত আসছে না, বিচার নেই। এ পশ্চিমবঙ্গে প্রতিদিন
এ পশ্চিমবঙ্গে বছরের পর বছর ২,৫০০-এর বেশি মেয়েরা শুধু পাচার হয়ে যাচ্ছে। যেটা নেই, যেটা না থাকা তো ভালো, যেটা না থাকা ভালো না। আমাকে যদি রোজ গুনে গুনে বলতে হয় যে আমার ১০০টা মেয়ে ছিল, ৩৫টা মেয়েকে খুঁজে পাচ্ছি না, তার থেকে ডেটা দেওয়া, ঝাপটা বন্ধ করে দেওয়াই ভালো। পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার এটাই করেছে। না তো মেয়েদের কোনো ডেটা দিচ্ছে, না তো স্বাস্থ্যের কোনো ডেটা দিচ্ছে, না তো পশ্চিমবঙ্গে চাকরির কোনো ডেটা দিচ্ছে। আমার কাঁধে একটু আগে একটা কালো ব্যাগ ছিল, যে কালো ব্যাগটার ভেতরে এখনো একটা চিঠি আছে। যুব সংগঠন ডিওয়াইএফআই করার স্বার্থে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে কমরেড সাইনদীপ মিত্র আরটিআই করেছিল। এই পশ্চিমবঙ্গে কত কাজ, কত ভ্যাকেন্সি, কত কাজে ছাঁটাই হয়েছে, কত অবসরপ্রাপ্ত হয়েছে, নতুন করে কত কাজের জায়গা সৃষ্টি হয়েছে, এ রাজ্যের সরকার জবাব দেয়নি। ফিরে এই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে পক্ষ থেকে আমার নামে ফিরে আরটিআই হয়েছিল। সেই আরটিআই ডিওয়াইএফআইকে এই রাজ্যের সরকার তারা জবাব দিয়েছে। তোমাদের এত প্রশ্নের উত্তর আছে আমার কাছে তথ্য। মিডিয়া থেকে শুরু করে এই নবদ্বীপে 24টা ওয়ার্ড, 24টাই তৃণমূলের, আবার 24টার মধ্যেই এ ওর বিরুদ্ধে অনাস্থা আনে, ও এর বিরুদ্ধে অনাস্থা আনে। বুঝতেই পারছি না এরা সার্কাস চালাচ্ছেন না নবদ্বীপ পৌরসভা চালাচ্ছে। নিজেরাই নিজেদের বিরুদ্ধে। তার মানে নিশ্চয় কে কত খাবে আর কে কত ফেলাবে আর কে কত ছড়াবে তাতে বোধহয় ঠিক হচ্ছে না। ওই জন্য এদের মধ্যে অনাস্থা আসছে। ওই জন্য এ পশ্চিমবঙ্গের বুকে রাজ্যের সরকার একটার পর একটা মিথ্যে কথা বলছে। প্রতিদিন মানুষের জীবনকে একটি অস্থিরতায় ফেলে দিচ্ছে। 2004 সাল আমাদের রাজ্যের বিরোধী দলনেত্রী, আজকের মুখ্যমন্ত্রী, পার্লামেন্টে কাগজ ছুড়ে দিয়েছিলেন, বলেছিলেন এনআরসি চাই, ঘুষপেটিয়েরা এই পশ্চিমবঙ্গে আছে, তাই এখানকার ভোটার লিস্টকে ঠিক করতে হবে। বলেনি রাজ্যের সরকার? তখনকার তৃণমূলের নেত্রী আজ যখন এই পশ্চিমবঙ্গে এনআরসি হলো, বললো এনআরসি হতে দেব না, কিন্তু ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের সরকার, তৃণমূল কংগ্রেস পার্টি ফিরে দ্বিচারিতা করছে মানুষের সাথে, বললো এসআইআর হতে দেব না। আর সেই এসআইআর এর ক্ষেত্রে আজকে গোটা রাজ্যের মানুষকে অস্থিরতার উদ্বিগ্নতায় ফেলে দিয়েছে। গরিব মেহনতি মানুষের আজকের জীবন একটা প্লাস্টিকে ঢুকে গেছে। প্লাস্টিকে এনআরসিতে নাম তুলতে হবে, বাপ ঠাকুরদার জমির দলিলের কাগজ চাই, ব্যাংকে প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে, কাগজ চাই, দেরি হয়ে গেলে 1000 টাকা চাই, রেশনে জিনিস তুলতে হবে, কাগজ চাই, আঙুলের ছাপ চাই, না মিললে রেশন পাবে না। এসআইআর করতে হবে, আমার ভোটার লিস্টে নাম থাকবে কিনা, 2002 বাপ ঠাকুরদার নাম আছে কিনা সেটাও জোগাড় করে দিতে হবে। কিন্তু খুঁজতে শুধু যেও না, কাজ কোথায় পাবে? খুঁজতে শুধু যেও না, কেন আমাদের 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেল? খুঁজতে শুধু যেও না, 2004 সালে ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে লাল ঝান্ডার পার্টি বাইরে থেকে এই সরকারকে সমর্থন করে মন্ত্রিত্ব না নিয়ে এই সরকারটা বলেছিল গ্রামীণ 100 দিনের কাজের রোজগার যোজনা অ্যাক্টকে লাগু করতে হবে, আর শহরে রোজগার যোজনা অ্যাক্টকে লাগু করতে হবে। 200 দিনের গ্রামীণ রোজগার যোজনা আর শহরে 100 দিনের কাজ। আর কতদিন অপেক্ষা করতে হবে শহরের 100 দিনের কাজের জন্য? লাল ঝান্ডা পার্লামেন্টে নেই, লাল ঝান্ডা বিধানসভাতেও নেই, তাই আর শহরে রোজগার যোজনার কথা হয় না। এখন শুধু কথা হয় কে কত বড় হিন্দু বিধায়ক আর কে কত বড় মুসলমান বিধায়ক, কে মন্দির বানাবে আর কে মসজিদ বানাবে। আর মন্দির মসজিদের নিচে কোন মন্দির কোন মসজিদ আছে দেখা নেই। মন্দির মসজিদের নিচে আমাদের পেটের ভাত আর হাতের কাজ দাবা পড়ে যাচ্ছে। এই পশ্চিমবঙ্গে কেউ বাঁচতে পারবে না। এই পশ্চিমবঙ্গে 22খানা জেলাতে 28খানা পুলিশ জেলা চালাচ্ছে
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্যের সরকার 28খানা পুলিশ জেলা চালাচ্ছে, ভাগ করেছে। আপনাদের জেলাতে 2টো পুলিশ জেলা আছে। কিসের স্বার্থে? প্রশাসনিক কাজের স্বার্থে। কতটা আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে? কতটা? প্রাতিষ্ঠানিক দুর্নীতি পঞ্চায়েতে, পৌরসভাতে বুকে হাত দিয়ে বলুন, নবদ্বীপ পৌরসভার সবকটা স্টাফ এবং জনপ্রতিনিধিরা এরা যদি একসাথে মিলে পৌরসভাতে জলাভূমি বুঝিয়ে দেওয়ার কাজ না করে, কারো বাবার হিম্মত আছে নবদ্বীপের জলা জমি ভরাট করে দিতে পারে? কেউ পারে না। দুর্নীতি কখনো একা করা যায় না। সরকারি দুর্নীতি তো কোনো দিন একা করা যায় না। এর কাগজ হয়, কাগজ। কি কাজ করবে তার আগাম দিতে হয়, কি কাজ করলে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়, কি কাজ হলো, তার টাকা কি পেলে, তার টাকা কি পেল না, তার প্ল্যান পাস কে করালো, সব তো কাগজে কাজ হয়, কাগজে। সরকারি কাজ সব কাগজে হয়। কিন্তু দেখুন, চেয়ারম্যানের চোখ, ইঞ্জিনিয়ারের চোখ, বিডিওর চোখ, এসপির চোখ, পুলিশ জেলার নেতার চোখ, রাজ্যের মুখ্যমন্ত্রীর চোখ, সবার চোখে নেবা হয়ে গেছে। তাড়াতাড়ি অপারেশন করাতে হবে, নইলে এই পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি দূর হবে না। হবে না দুর্নীতি দূর। এমন একটা অংশ নেই যেখানে দুর্নীতি চলছে, মানুষ মরছে। নইলে শ্মশান ঘাটে বিনা স্লিপে টাকা নেয় গো। শ্মশান ঘাটে মানুষ তখন প্রিয় মানুষকে পোড়াতে আসে। যাদের ডেড বডি গুলো লাশ ঘরে পোস্টমর্টম হয়, সেখানে যখন 200, 500, 400 টাকা কেউ বেশি চায়, পরিবারের লোক তাদের সঙ্গে কথাও বলতে পারে না, বন্ধু বান্ধবরা তাদেরকে দেয়। এগুলো এমন একটা জায়গা যেখানে মানুষের আবেগ, মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা সেখানে থাকে। সেই যন্ত্রণার জায়গাতেও বিনা স্লিপে টাকা আদায় হয়, শুধুমাত্র নবদ্বীপে নয়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ফেরিঘাট, খেয়াঘাট, আমাদের গোটা রাজ্যের রাস্তা ঘাটের অবস্থা খারাপ করে দিয়ে, ব্রিজগুলোকে ভেঙে দিয়ে, এপারে কিছু ছেলে বসে আছে, ওপারে কিছু ছেলে বসে আছে, গাড়ি পেরোলেই 10 টাকা, 20 টাকা, 50 টাকা। কে নিচ্ছে এই টাকা? কে নিচ্ছে? স্লিপ ধরাচ্ছে, তার কোনো অডিট আছে? নেই। এসব ছেলেগুলোকে এই সব টাকা পয়সা তোলার জন্য কারা রাস্তায় বসতে বাধ্য করলো? যারা তাদেরকে 100 দিনের কাজ দিতে পারলো না, যারা পশ্চিমবঙ্গে 22,000 কারখানার গেটে তালা দিল, যারা এই পশ্চিমবঙ্গে এসএসসি, টেট, মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, আমাদের লাইব্রেরি, আমাদের ভিআরপি, আমাদের এখানকার হোস্টেল, আমাদের বিভিন্ন সমবায়ের কাজ, আমাদের এখানে মাস্টার রোলের কাজ, এই সব কাজে যারা মাথা উঁচু করে কাজ করতে চায়, সেখানে কাজ না দিয়ে এই সব ছেলেগুলোকে দুর্নীতির হাঁটুর ঘরে ঢুকিয়ে দিয়ে কোথাও রাস্তায়, কোথাও নালাতে, কোথাও শ্মশান ঘাটে, কোথাও ফেরি ঘাটে, কোথাও কয়লা পাচারে, কোথাও বালি পাচারে এদেরকে নামিয়ে দিয়েছে। কাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে? পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কে দেবে টাইট এদেরকে? কে দেবে? প্রশ্ন করবেন না নিজেকে। আজি করে মেয়েটাকেও তো এরকমই শ্মশান ঘাটে পুড়িয়ে দিয়েছিল, 3টে লাশ পার করে টপকে গিয়ে। টাকাটা পর্যন্ত তার মা বাবা দিতে পারেনি, দিয়েছিল সেখানকার তৃণমূলের কাউন্সিলর। গোটা রাজ্য জুড়ে ঝড় উঠলো, গোটা দেশ জুড়ে ঝড় উঠলো। এ রাজ্যের গোটা দুনিয়াতে যে যে দেশে আছে সে সেখানে দাঁড়িয়ে বলল, উই ওয়ান্ট জাস্টিস। 14 তারিখ বিকেলবেলা 2024 সাল টিভিতে খবর বেরোলো, সুপ্রিম কোর্ট সুমোটো কেসটাকে নিয়ে নিল, সিবিআই ইনভেস্টিগেশন দিয়ে দিল। 14 তারিখ মাঝরাতে গোটা রাজ্যের মানুষ ঠিক করলো যে মাঝরাতে আমরা রাত দখল করব, কারণ এই পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত নয়।
গোটা রাজ্য বিরোধিতা করলো, কোটি কোটি মায়েরা রাত দখল করলো, কিন্তু এদের বুকে ভয় হলো না। যারা এই কাজ করলো তারা পুরস্কৃত হলো। যে কাউন্সিলরটা নাটাগড়ে, পানিহাটিতে, উত্তর 24 পরগনাতে আরজি করে হসপিটালে ডাক্তারের ডেড বডিটা 3টে লাশ টপকে পুড়িয়ে দিল নিজের পকেটের টাকা দিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী তার পিঠে সাবাসির থাপ্পড় দিয়ে বলল, এই না হলো আমার দলের রত্ন, তুমি ভালো কাজ করেছো, তুমি তাই এতদিন কাউন্সিলর ছিলে, এবার তোমাকে আমি চেয়ারম্যান করে দিলাম। বাঁচবে পশ্চিমবঙ্গের মেয়েরা? বাঁচবে? দুর্নীতিকে চাপা দিয়ে, যারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে, যারা মেয়েদের উপরে অত্যাচারকে সাথে সাথে তার প্রমাণ বিলোপ করার জন্য কাজ করছে, এ রাজ্যের সরকারের পক্ষ থেকে তারা পুরস্কৃত হচ্ছে। কে দেবে টাইট এদেরকে? ময়দানে নামলো বিজেপি। অনেক সাধারণ মানুষ, মধ্যবিত্ত, গরিব, খেটে খাওয়া, বিভিন্ন অংশে, বিভিন্ন জাতির, বিভিন্ন কাস্টের, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, বিভিন্ন অংশের মানুষ, সরকারি কর্মচারী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, অনেক অংশের মানুষ বললো তৃণমূলকে একটু টাইট দিতে পারবে এখন বিজেপি। কেন না? লাল ঝান্ডা দুর্বল। কেন দুর্বল? না এটা সিট পাচ্ছে না, তাই এরা দুর্বল। রাজনীতিতে দুর্বলতা সিটের হিসাবে হয় না, রাজনীতিতে দুর্বলতা পলিসির বিচারে হয়। কারা নীতিতে রাজনীতি করছে আর কারা রাজনীতির জন্য নীতিকে বিসর্জন দিয়ে শুধুমাত্র নিজেদের চেয়ারকে বাঁচাতে চাইছে, যেখানে রাজনীতিতে ঠিক হয় কারা শক্তিশালী আর কারা দুর্বল। বিজেপি টাইট দিতে গেল তৃণমূলকে। নবদ্বীপের বিজেপির কর্মীদের কাছে আমাদের প্রশ্ন, আজকে ছেড়ে দিন, 9:30 বাজে, কাল সকালে বিজেপির পার্টি অফিসে বসুন। এই নবদ্বীপে তো অনেক দূর অব্দি আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে। বিজেপির কর্মীদের কাছে আমাদের কথা, ভাই, বন্ধু, দাদা, দিদি, 2000 লাল ঝান্ডার কর্মীকে যদি এলাকা ছাড়া হতে হয়েছে, হাজার হাজার লাল ঝান্ডার কর্মীকে যদি খুন হতে হয়েছে, হাজার হাজার লাল ঝান্ডার কর্মীকে যদি মিথ্যে মামলায় জেলের ভেতরে কাটাতে হয়েছে, হাজার হাজার লাল ঝান্ডার কর্মীকে যদি ক্ষতিপূরণ দিতে হয়েছে বামপন্থী রাজনীতি সিপিআইএম করার জন্য, তোমাদের 20টা কর্মীকেও তো কেস খেতে হয়েছে, তোমাদের 10টা কর্মীকেও তো জান খোয়াতে হয়েছে, তোমাদের 50টা কর্মীকেও তো জেল খাটতে হয়েছে এই তৃণমূলের গুন্ডারাজের রাজত্বে। তাই তৃণমূলের কর্মীদেরকে, তৃণমূলের নিচের তলার নেতাদের কাছে আমাদের প্রশ্ন, একবার জিজ্ঞেস করুন আপনার রাজ্যের নেতাদেরকে, তৃণমূলের সঙ্গে কিসের এত পীড়িত গো তোমাদের? কিসের এত পীড়িত? চাকরি বিক্রি করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কেন বাইরে বেরোলো? জবাব চাইবেন না? গরু পাচার করে অনুব্রত মণ্ডল কেন আজকে জেলের বাইরে আছে? মিড ডে মিলের চাল পাচার করে দিয়ে কেন জ্যোতিপ্রিয় মল্লিক না আজকে জেলের বাইরে আছে? বিজেপির কর্মীদের কাছে আমাদের প্রশ্ন, রাজ্যের নেতাদেরকে জিজ্ঞেস করুন, আজকে করেন মা বাবার চোখের জল মোছানোর জন্য শুধু রাজনীতি করলেন? অমিত শাহ মোদির সঙ্গে বাপ মাকে 2 মিনিটের জন্য দেখা করিয়ে দিতে পারলেন না? অমিত শাহ এসে ওই সময় পশ্চিমবঙ্গে 2 দিন ঘুরে ঘুরে মিটিং করলো আর গাড়ির পিছনে পিছনে আজকে করেন মা বাবা গাড়ি নিয়ে ছুটলো, 2 মিনিট দেখা করিয়ে দিতে পারলেন না? কিসের এত বাধ্যবাধকতা তৃণমূলের সাথে? কিসের বাধ্যবাধকতা? যে সঞ্জয় রায়কে রাজ্যের পুলিশ দোষী সাব্যস্ত করলো, सीबीआई आकर ममता बनर्जी का सजाया हुआ बाग में टहलते हुए उसी को दोषी সাব্যস্ত করে দিল। বিজেপির নিচের তলার কর্মীদের কাছে আমাদের প্রশ্ন, ভাই দাদারা,
আজ ছেড়ে দিন, কাল সকালে জিজ্ঞেস করুন। আজ রাত হয়েছে। তৃণমূলের সঙ্গে কিসের পীড়িতের সম্পর্ক দাদা? এই নদিয়া জেলাতে 7,59,000 জব কার্ডের 3 বছরের 300 দিনের 260 টাকা করে কাজটা বন্ধ করে দিলেন। চুরি করেছিল তৃণমূল, শাস্তি কেন পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলোকে দিলে? বিজেপির নেতাদেরকে জিজ্ঞেস করুন, রাজ্যের নেতাদেরকে, তৃণমূলের সঙ্গে কিসের পীড়িতের সম্পর্ক? যে রাজ্যে সরকারি ভাইপো এ রাজ্যের কয়লা পাচারের সাথে যুক্ত হয়, আজও পশ্চিমবঙ্গের গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। বিজেপির সাথে তৃণমূলের কিসের পীড়িতের সম্পর্ক? পার্লামেন্টে নারদার কাণ্ডে এথিক্স কমিটির পক্ষ থেকে আজও পর্যন্ত একজনের কোনো বিচার হলো না। বিজেপির নিচের তলার কর্মীদের কাছে আমাদের প্রশ্ন দাদা, যাকে টাইট দিতে গেছিলেন, বিজেপির ঝান্ডা ধরেছিলেন, আমরা সেই কর্মীদেরকে বলছি, ঝান্ডাটা কাল থেকে বাঁধার আগে একটা বার ভাববেন, এই ঝান্ডাটার টাকা দেশ বেচার টাকা নয় তো? এই ঝান্ডাটা আমাদের পাবলিক সম্পত্তিগুলো বেচে দেবার দালালির টাকা নয় তো? আর যে নেতাদের পেছনে ঘুরছেন, সেই নেতারা দেশ বেচার জন্য আর ধর্মে ধর্মে জাতিতে জাতিতে দাঙ্গা লাগিয়ে দেবার নেতা নয় তো? আর তৃণমূল কর্মীদের কাছে আমাদের প্রশ্ন, এখনো পর্যন্ত যেসব তৃণমূলের কর্মীরা খেটে খাচ্ছেন, আপনাদের ঘাড়ে পা রেখে সিঁড়ি করে তৃণমূলের কিছু নেতাদের আঙুর ফুলে কলা গাছ হয়েছে। তাই পশ্চিমবঙ্গে লাল ঝান্ডার সরকার, পশ্চিমবঙ্গে লাল ঝান্ডার পার্টি 34 বছরের সরকার দায়িত্ব নিয়েছিল এ দেশকে, এ রাজ্যকে এগিয়ে নিয়ে যাবার জন্যে। তাপবিদ্যুৎ কারখানা, স্কুল, কলেজ, হসপিটাল, মানুষের উন্নতি, মেয়েদের পায়ের নিচে জমি, তাদের উন্নতি, তাদের নিজেদের পায়ে দাঁড় করানো, তার দায়িত্ব নিয়েছিল। আর এই 15টা বছর ধরে লাল ঝান্ডা শীতে দুর্বল না সবল সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে, কিন্তু নীতিতে আমরা এখনো পর্যন্ত দেউলিয়াপনা কারো কাছে দেখাইনি। সেই নীতিতেই টিকে আছি, দুর্নীতির বিরুদ্ধে, গুন্ডারাজের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে। তাই 34টা বছর দায়িত্ব পালন করেছে, আর 15টা বছর পশ্চিমবঙ্গের মাটিতে মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করছে। লাল ঝান্ডা বাংলাকে বাঁচাতে চাইছে, আর সেই বাংলা বাঁচানোর লড়াইয়ে আপনাদেরকে পাশে পেতে চাইছে। আমরা সবাই মিলে যদি এই বাংলাকে এই মুহূর্তে বাঁচাতে না নামি, এ বাংলাকে কেউ রক্ষা করতে পারবে না। এটা নবদ্বীপের মাটি। যাদেরকে নিমাই, নিতাই, গৌরাঙ্গ, মহাপ্রভু বলে গোটা দুনিয়ার মানুষ জানে, তারা যেদিন নবদ্বীপের মাটিতে মিছিল করেছিলেন, পিছনে হিন্দু আছেন না মুসলমান আছেন একটা মানুষ দেখেননি। প্রথম গণতান্ত্রিক মিছিল করেছিলেন তারা। এটা আমাদের ঐতিহ্য। যে ঘাটটা পার করে এসেছি, যে ঘাটটা পার করে যাব, ওই ঘাটের জলে আজ থেকে বোধহয় 15-20 বছর আগে আমি এখানে এসেছিলাম বাবা মায়ের হাত ধরে। নৌকায় যখন চেপেছিলাম তখন যারা সঙ্গে ছিল আর আমার বাবা আমাকে দেখিয়েছিলেন যে দেখছিস জলটা একদিকে সবুজ একদিকে হলুদ, দুটো নদী, দুটো জলের ধারা একসাথে বইছে, নিজের নিজের সংস্কৃতি, নিজের নিজের ঐতিহ্যকে সব এক জায়গায় রেখে নিজেদের বৈশিষ্ট্যকে বহন করে চলেছে। এইটা আমাদের নবদ্বীপ, এইটা আমাদের রাজ্য, আর এইটাতে কেউ কোনোদিন অপরকে হস্তক্ষেপ করেনি। সেই নবদ্বীপ, সেই পশ্চিমবঙ্গের জনতা হয়ে, তার নাগরিক হয়ে, তার উত্তরসূরি হয়ে আমরা কখনো ধর্মের নামে, জাতির নামে নিজেদেরকে একজন আরেকজনের পিছনে খুন করার জন্য, দোকানে আগুন লাগিয়ে দেবার জন্য, ঘর ভেঙে দেবার জন্যে, আরেকটি ধর্মকে নষ্ট করার জন্যে আমরা যেতে পারি না। আর আমরা গেলেও সংবিধান তাদেরকে যেতে দেবে না। কারণ এই সংবিধানে ভারতবর্ষের আমরা যারা নাগরিক, আমরা যারা ভোটার, আমরা যারা এই পশ্চিমবঙ্গে বসবাস করি, আমরা যারা এই ভারতবর্ষে বসবাস করি, আমরা ওই সংবিধানকে মানি। আর ওই সংবিধানকে না মেনে যারা সংবিধানের বাইরে কাজ করতে চলছে তাদেরকে প্রশাসনকে দেখতে হবে।
তাই পুলিশ থেকে শুরু করে নবদ্বীপ পৌরসভা আর গোটা রাজ্যের প্রশাসনকে আমরা লাল ঝান্ডার পার্টি এখান থেকে বার্তা দিতে চাইছি, শুধরে যান, শুধরে যান। দুর্নীতি করে আর গুন্ডাগিরি করে তৃণমূলের সরকার চিরকাল থাকবে না, কিন্তু আপনার 60 বছর না পেরোলে আপনাকে কিন্তু এই পশ্চিমবঙ্গে চাকরিটা বাকি সময় করতে হবে। আর চাকরিতে রিটায়ারমেন্ট হয়ে গেলেও পেনশনের ফাইল নিয়ে কিন্তু দৌড়াতে হবে। আর সেদিনকে পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ আপনাদেরকে নবদ্বীপের তেমাথা চৌমাথাতে ফুটো হাত বাটি নিয়ে যদি বসতে বাধ্য করে, তার দায়িত্ব সেদিন লাল ঝান্ডা নেবে না। তাই প্রশাসন, সংবিধান, আইন এই নিয়ে গোটা পশ্চিমবঙ্গে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করে এবং মেহনতি মানুষের তাদের ভবিষ্যৎকে সুরক্ষা দেবার জন্যেই এই বাংলাকে বাঁচানোর লড়াইয়ে আপনাদের সবাইকে রাস্তায় আসার, রাস্তায় নামার আবেদন করে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। কমরেড ও বন্ধুগণ, কেউ উঠবেন না। এখন শেষ বক্তা আমাদের পার্টির নদিয়া জেলা কমিটির সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড মেঘলাল শেখ আপনাদের কাছে বলবেন।